হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ড্রিটাম নামে একটি মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। এটা মালায়ালাম মুভি দেখেছি, সাসপেন্স থ্রিলার ইনভেস্টিগেশন নিয়ে মুভিটা ড্রিটাম মুভি। এই মুভিটা নিয়ে কয়েকদিন যাবত অনেকের কাছে অনেক কথা শুনছি, এর কাছে ওর কাছে সব কথা শুনছি যে মুভিটা ভাই ওয়াসম, এবং এই মুভির যে এন্ডিং, হোয়াট এন্ডিং করেছে সেটা নিয়ে অনেকে বলেছে, সেই জন্য আমি মুভিটি দেখে ফেলেছি। তো মুভিটি নিয়ে রিভিউ করবো আজকে। এই মুভির যে হিরো, তাকে তোমরা হয়তো কেউই চিনো না, কারণ তার অত নাম নেই, কিছু নেই ভাই, নতুন হিরো। এবং এই মুভির যে ডিরেক্টর, তার ডেবিউ ফিল্ম হলো এই মুভিটার। ডেবিউ ফিল্মের ডিরেক্টর এমন দেখিয়েছে ভাই, যেটা মাথা নষ্ট করা কাহিনী ভাই। এবং আমার মতে মালায়ালাম ইন্ডাস্ট্রির মানুষদেরকে এই মুভিটা অবশ্যই সাপোর্ট করা উচিত ছিল। কেন বলছি? কারণ এই মুভিটা ফ্লপ হয়ে গেছে ভাই। এই সব মুভি যদি ফ্লপ হয়, তোমার দৃশ্যমে যেরকম সাসপেন্স থ্রিলার বিল্ড আপ দিয়েছে মুভিতে, সে একই লেভেলের সাসপেন্স বিল্ড আপ এই মুভিটাতে দিয়েছে ড্রিটাম মুভিতে। তোমার এই মুভির আমি একটা কাহিনী বলি, যে যাকে আমি ভাই, অনেকে হয়তো রিলস দেখেছো, অনেকে তুমি স্পয়লার পেয়ে গেছো অলরেডি ভাই। তো আমি ভাই স্পয়লার ওরকম ভাবে দিয়ে তোমাদের মুভিটা দেখার জন্য দেখবে শেষে মজা হবে না সেরকম আমি কিছু করবো না। আমি শুধু বলবো একটা কাহিনী ভাই, যে এই জায়গায় যে হিরোইন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেবেছি যে এই হিরোইন শেষে লাস্ট এন্ডিং এ এসে এরকম একটা ভাই এন্ডিং টুইস্ট দিয়েছে হিরোইনের দিয়ে ভাই। আই এম শকড ভাই, কি বলবো যে ভাই আই এম শকড। আমি শক খেয়ে গেছি ভাই। এবং এন্ডিংটা, এই মুভিটা পুরো মুভিটা একদিকে, আর লাস্ট 15 মিনিট আরেক দিকে। কেন বলছি? ধরো এই মুভিটাকে, ধরো এই মুভির ফুল মুভিকে তুমি ধরো 15 মিনিট, লাস্টের 15 মিনিট বাদ দিয়ে ওই লাস্ট 15 মিনিট আগ পর্যন্ত মুভিটাকে তুমি যদি 10-এর ভিতর 5 দাও, তাহলে তোমার ভাই ওই লাস্ট 15 মিনিটের জন্য 10-এ 10 দিয়ে বাঁধবো তুমি ভাই। হোয়াট এ এন্ডিং ভাই, হোয়াট এ এন্ডিং। একটা গাড়ি কিভাবে তোমার ধরো এই ইনভেস্টিগেশনের মূল থিম হয়ে যেতে পারে, সেটাও তুমি এই মুভিতে দেখবে। এবং এই মুভিতে বিশ্বাসটাও ভেঙেছে, বিশ্বাস ভাঙলে যে কি হয় সেটা দেখানো হয়েছে। এই জায়গায় তোমার আরো বিভিন্ন সম্পর্ক দেখা যাচ্ছে ভাই, অনেক কিছু যেগুলো বিশ্বাসের উপরে বেড়ে উঠেছিল সেইগুলো ভেঙে দিয়েছে, সেটা দেখানো হয়েছে। এবং এটা হলো একটা ইনভেস্টিগেশন তোমার মুভি, মানে যে সাসপেন্স থ্রিলার এবং ইনভেস্টিগেশন টাইপ মুভি। কাহিনী হালকা বলতে গেলে এই মুভিটাতে কাহিনী দেখানো হয়েছে যে তোমার একজন এই পুলিশ অফিসার, যে তোমার এক ট্রান্সফার হয়ে তোমার এক জায়গায় যায়, কেরালার একটা জায়গায়। ওই জায়গায় কোনো খুন, তারপর চুরি চামারি কোনো কিচ্ছু হয়নি ভাই। ওই হিরো যাওয়ার পর, মানে যে আমাদের হিরো, মুভির হিরো, ওই হিরো ওখানে যাওয়ার পর পুলিশ, যে পুলিশ অফিসার হিসাবে যাওয়ার পরই সাথে সাথে মার্ডার, রবারি, মার্ডার সবকিছু হওয়া শুরু করে দেয়। এবং ডিপ্রেশনে পরে ভাই অবস্থা পুরো খারাপ হয়ে যায় হিরোর। এই জায়গায় হিরোকে ভাই প্রথম থেকে মাঝখান পর্যন্ত না, এবারে লাস্ট 15 মিনিট পর্যন্ত ভাই যে দেখানো হয়েছে, যেগুলো মনে হয় জায়গায় কমেডিয়ান একজন অ্যাক্টর ভাই। আমি ওই মুভিটা ধরো শেষ পর্যন্ত দেখা পর্যন্ত আমি চিন্তা করতেছিলাম ভাই এই হিরোকে কেন নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে। শেষে থেকে বুঝলাম ভাই এই হিরোকে কেন নেওয়া হয়েছে। তো গাইজ, এইসব মুভিকে তুমি রেটিং কোড দিতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ তোমার একটা যে এই মুভিটা ধরো লাস্ট 15 মিনিটে যে এন্ডিং দেখানো হয়েছে, যে টুইস্ট অ্যান্ড টার্নস দেখানো হয়েছে, সেটা মারাত্মক লেভেলের টুইস্ট অ্যান্ড টার্নস, যেটা দিয়ে তুমি তো ভাই পুরো মুভিটাকে, হোল মুভিটাকে তো এবারে হাইয়েস্ট, এবারে বেস্ট থ্রিলার অফ দ্য ইন্ডিয়ান সিনেমা অফ, এটা এইসব বলতে পারো না। কারণ তোমার এন্ডিং একবারে হাইয়েস্ট বেস্ট হলে তোমার সারা প্রত্যেকটা অনেক মুভি আছে যেগুলো এরকম হিট হওয়ার দাবিদার ভাই। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই মুভিটাতে ওরকম একবারে টুইস্ট অ্যান্ড টার্নস ওরকম কিছু নেই, ওরকম একবারে সাসপেন্স বিল্ড আপ ওরকম কিছু নেই। কিন্তু শেষ 15 মিনিটের একটা সাসপেন্স বা তোমার বলো যে টুইস্ট দেখানো হয়েছে, সেটার মাধ্যমে তুমি মুভিটা বেস্ট বলতে পারো না। কিন্তু ভাই মালায়ালাম ইন্ডাস্ট্রি তোমার আরেকবার বুঝিয়ে দিয়েছে কেন তারা মালায়ালাম ইন্ডাস্ট্রি কেন তোমার কন্টেন্টের দমে তোমার টাকা কামাতে পারে, সেটাও এই মুভিতে দেখানো হয়েছে। হ্যাঁ, এই মুভিটা ফ্লপ খেয়েছে, কিন্তু এইটা নেটফ্লিক্সে আসার পর থেকে, না নেটফ্লিক্স না জিও হটস্টারে আসার পর থেকে তোমার এখানে যে ধামাকা মাচিয়েছে ভাই, মানুষ এখানে পাগল হয়ে গেছে। ইন্ডিয়ান বলো, সব জায়গার মানুষ এই জায়গায় দেখা শুরু করেছে ড্রিটাম মুভিটা, শুধুমাত্র লাস্ট 15 মিনিটের জন্য ভাই। তো মুভিটা তুমি দেখতে পারো পরিবারের সাথে, যে সবার সাথে ভাই, বাচ্চাদের থেকে দূরে রাখা, কারণ এটা একটা হররের মতো বিল্ড আপ দেয়, কিন্তু হরর না ভাই, মানে ওরকম বিল্ড আপ দেয়। তারপর কিছু ভাই মার্ডারের জিনিসপত্র থাকে, ওইগুলো ভাই ভয় পেতে পারে বাচ্চারা। তো তোমরা দেখতে পারো মোটামুটি সবাই কম বেশি যাদের এবং সাসপেন্স থ্রিলার মুভি এবং যাদের ধৈর্য আছে, তারাই মুভিটা দেখতে পারো, ধৈর্য আছে। কারণ প্রথম থেকে মুভিটা মাঝখান পর্যন্ত সব একার একটু বোরিং হালকা লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় মোটামুটি বেস্ট থ্রিলারের অপশন রেখেছে, সেই জায়গাতে মোটামুটি বেস্ট একটা মুভি। এবং এই মুভিতে তোমার সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স দিয়েছে যেজন ভাই, সে হলো হিরোইন ভাই। প্রথম থেকে শেষ 15 মিনিট আগ পর্যন্ত তোমার একবারে ইনোসেন্ট, একবারে ন্যাচারাল একটা মেয়ে, কিন্তু শেষ 15 মিনিটে তোমার একজন ভয়ঙ্কর খুঙ্খার মেয়ে ভাই। হোয়াট অ্যাকশন ভাই, হোয়াট অ্যাকশন। লাস্ট 15 মিনিটের জন্য 10 আউট অফ 10 দিতে বাধ্য আমি, কিন্তু হোল মুভিকে ভাই
মোটামুটি অত রেটিং দেওয়া যাবে না। মোটামুটি এটা সাউথ ইন্ডিয়ানের বেস্ট একটা মুভি বলতে গেলে। তোমার মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রত্যেকটা বছর ভাই বিভিন্ন রকমের একটা করে হয় যে সাসপেন্স থ্রিলার মুভি বের করে, যেগুলো ভাই মাথা খারাপ করে দেওয়া সাসপেন্স থ্রিলার। হোয়াট এ টুইস্ট, হোয়াট এ কাহিনী, হোয়াট এ সিনেমা ভাই, হোয়াট এ থ্রিলার, সব টপ নোজ ভাই। অবশ্যই থ্রিলার মুভি পছন্দ করলে এটা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।